বাড়িতে আমি সবসময় বাড়িতে ঈদ করি, কারণ আমার বাবা মা আছে। বাবা মা ছাড়া কখনো ঈদ করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মিলেমিশে সবাই যেতে চাই আর কি। এরকম না যে একা একা যাবো, অন্য কেউ যেতে পারবে না, এরকম না আসলে। কারণ সবাই যাওয়ার ইচ্ছা আছে। সব ভিতরে বসে অনেক ভিড়, অনেক গরম, অনেক কষ্ট হচ্ছে সবার। বাট আমরা যেটা চেষ্টা করতেছি, জানালা খোলা রাখছি। ভিতরে উঠার মতো কোনো জায়গা নাই। ছাদে উঠছি, টিকিট কাটে উঠছি ছাদে। ভিতরে যে ঢুকবো আমরা, এই পরিস্থিতি ভিতরে নাই। কিচ্ছু করার নাই, বাড়িতে যাইতে হবে ঈদের সময়। এই কারণে আমরা ছাদে উঠে বাড়িতে যেতে। যেহেতু আমাদের পরিবার, বাবা মা বাড়িতে, তো আমাদেরকে তো ঈদ করতে যেতেই হবে। যেহেতু কর্মক্ষেত্রে আমরা ঢাকায় থাকি, আলটিমেটলি আমাদের, যেহেতু আমরা মুসলমান, দুইটা ঈদ আমাদের, আমরা তো এটা পরিবারের সাথে কাটাইতে চাই। এখন চেষ্টা করতেছে ওটার জন্য, দেখা যাক কি হয়। টিকিট আছে আমাদের, 3 জনের টিকিট আছে। সিট আছে? সিট আছে, সিট আছে। টাকা তো উঠতেছে না। এই এত রিস্ক নিয়ে বাড়িতে যাচ্ছেন। জি। আপনার ছোট ভাই বোধহয়, ছোট ভাই জি, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড। কেমন লাগছে? এটা তো রিস্ক তো আসলে। আপনি বাড়ি টিকিট কাটার পরে উঠতে পারলাম না, দরজা হচ্ছে বন্ধ করা, দরজাটা খুলে না। এটা কেন? এটা হচ্ছে, এটা কর্তৃপক্ষদের একটু নজরদারি করা উচিত। আপনার সিটের টিকিট আছে? জি, কিন্তু দরজা বন্ধ, দরজা কেন খুলছে না ভিতরের মানুষ? না, আমরা টিকিটদের বলছি, তারা বলছে যে যারা উঠছে তারা দরজা বন্ধ করে রাখছে। এটা তো ঠিক না। আমরা টিকিট কাটছি, তারপরও ট্রেনে উঠতে পারছি না। বিষয়টা হচ্ছে যে সিট তো আছে আমাদের, কিন্তু তাও তো বাড়িতে যাইতে হবে। বাপ মার মুখটা দেখলে ঈদটা পরিপূর্ণ হবে আর কি। কুরবানি দিব সবাই মিলে একসাথে, এইটাই তো ফুর্তি আসলে। যত কষ্ট বাইতে গেলেই সব শেষ।